নামছিল প্রতিবাদে রাজপথে, সারা দেশের জনতাও মিলছিল তাদের সাথে। বুকের পাটায় কেল্লা বানায় আবু সাইদ ওয়াসিমরা, সেই বুকেতে গুলি করলো পুলিশ লীগের হায়নারা। কয়েকশো বুক ঝঞ্ঝা হইল শহর গ্রামের প্রান্তে, কত সন্তান এতিম হইল পারলো না কেউ জানতে। কইলে খুঁজতো ভাইয়ের দেহ ফেরা উনি স্বর্গে, বাপে পাইতো বললা লাশটা মেডিকেলের মর্গে। এদের জীবন তো শেষ, এদের পরবর্তী জেনারেশন সীমান্তে রোজ মানুষ মরতো ভারত বাপের গুলিতে, আঙ্গুল চুষা চাইয়া থাকতো স্বৈরাচারের চুলিতে। লোভে পয়রা যে সেনারা খুনিটারে সেজদা দিত, জানতে চাই এই মির্জাফরের কাটা কাতে পিতা চলতো। কপালে সব জিতে গিয়েছিলাম ব্রিটিশদের বিরুদ্ধে, একদম 90% যখন জিতে গেছি, দীর্ঘ লড়াই, একদিকে টিপু সুলতান, একদিকে ঝাঁসির রানী, তুমুল বিপ্লব। সেই বিপ্লব যখন হারিয়ে গেল, আপনারা জানেন কিনা, ইতিহাস বলে বাংলাদেশের বড় বড় গাছে এমন কোন ডাল ছিল না গ্র্যান্ড ট্রাঙ্ক রোডে, যেই গাছের ডালে ডালে সিপাহী বিপ্লবের যেই সব সৈনিক এই বিদ্রোহে অংশ নিয়েছিল তাদেরকে ঝুলিয়ে ফাঁসি দেওয়া হয়েছে। তাদের বাবাকে, তাদের সন্তানদেরকে প্রকাশ্য দিবালোকে গাছের সাথে ঝুলিয়ে আমাদের বিপ্লবীদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। শুধু তাই না, 5 দিন 7 দিন ধরে সেই লাশ ঝুলিয়ে রাখা হয়েছে, যাতে মানুষ দেখে শিক্ষা পায় আর কেউ কোনোদিন ব্রিটিশদের বিরুদ্ধে বিপ্লব বা বিদ্রোহ করতে না পারে।